আল্লাহ কোরআন শরীফের ভিতরে দৃষ্টান্তগুলো সূরা আর রহমান পড়ে দেখবেন, আল্লাহ বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা কি দেখেছো দুইটা সমুদ্র পাশাপাশি বহমান থাকে, একটা নোনা পানি আর একটা মিঠা পানি, কিন্তু একটা পানির সাথে আরেকটা পানি কখনো মিক্স আপ হয় না। এরপরেও তোমরা তোমার রবের কোন কোন বিষয়গুলোকে অস্বীকার করবা। এরকম নানা ধরনের এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সূরা আদিয়ার মধ্যে পড়ে দেখবেন, সূরা ওয়াকিয়া পড়ে দেখবেন, আল্লাহ বলছে আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআসরনা বিহি নাকআন ফাওয়াসাদনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ সেখানে ঘোড়ার জীবন চক্র বর্ণনা করছেন, সূরা নমলের মধ্যে মৌমাছির জীবন চক্র বর্ণনা করছেন। এবং এগুলো যখন বর্ণনা করেন তখন কাফেররা টিটকারি করে বলতো আল্লাহ রাব্বুল আলামিনের খেয়ে দে কাজ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এমন এমন যন্ত্র পাখির কথাগুলো বলে, যে জিনিসগুলো ছোট ছোট প্রাণীর কথা বলে, কেন বিশাল বিশাল প্রাণীর কথা বলতে পারে না আল্লাহ? তখন আল্লাহ আবার উত্তর দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট প্রাণীর দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না। এগুলো তোমাদের জন্য শিক্ষা, কিন্তু গোমরা যারা তারা এর থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়ার মধ্যে তার জীবন চক্র বলছেন যে একটা ঘোড়া খুব ভোরে প্রাতরাশে তার মুনিব যখন তাকে নিয়ে বের হয়, সে দাঁড়িয়ে থাকে, বসে বসেও ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, কখন তাকে অর্ডার করা হয়। এরপরে খুব সকালবেলা সে যখন বের হয়, তার খুরের আঘাতে পাথরের সাথে যখন আঘাত লেগে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায়, এরপরেও সে ছড়তে থাকে। একটা পর্যায়ে যখন তার জীবনের একেবারে শেষ প্রান্তে চলে আসে, এরপরেও সে নিবৃত হয় না সেখান থেকে। যখন একটা পর্যায়ে গিয়ে কহ কহ শব্দটা বলে, তখন তার মনিব ধরে নেয় এই ঘোড়া আর বাঁচবে না, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সে শেষ হয়ে যায়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে লয়াল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃষ্টান্ত টেনে নিয়ে মানুষকে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিঃসন্দেহে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। তাকে আমি এত দৃষ্টান্ত উপমা তার সামনে নিয়ে এসেছি, কিন্তু সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে না, সে শুধু সেলফি তুলে। আমি বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি বড় বড় পাহাড়ে, মালয়েশিয়াতে গেলাম একবার, যে বিশাল পাহাড় 600-700 ফিট উপরে কেবল কারে উঠাচ্ছে। তো পাহাড় যে আল্লাহর একটা নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আমি পাহাড়গুলোকে ব্রেক হিসেবে ঘিরে দিয়েছি, না হলে জমিনে তোমরা বসবাস করতে পারতা। এখানে ছবি তুলতে তুলতে অবস্থা খুব খারাপ, সেলফি স্টিক, এই জিনিসটা আমাদের মধ্যে গেঁথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তোমাদের দুইটা চোখ দিছি, চোখ দিয়ে আল্লাহর নিদর্শন দেখে তোমার কি করতে হবে এটা তোমরা বুঝতে পারো। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তোমাদের দুইটা কর্ণ দিয়েছি, কিন্তু এক কান দিয়ে ভালো কথা বলার পরে শোনো, আর এক কান দিয়ে বের করে দাও। এখান থেকে শিবির আজকে অনেক কথা বলবে, যাওয়ার পরে বলবে ইটস এ পলিটিক্যাল প্রোগ্রাম, পলিটিক্যাল অর্গানাইজেশন, সো এগুলা শোনার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা যা বলি সেগুলো কোরআন থেকে যতক্ষণ বলবো ততক্ষণ তোমাকে শুনতে হবে। আল্লাহ রাসূল বলছে ইন্না আসতাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোরআন থেকে কথা বলা হয়, এটা আল্লাহ রাসূল বলছে সবচেয়ে সত্য কথা এটা। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বলা হবে, এর চাইতে উত্তম কথা আর হইতে পারে না। সুতরাং এই কথা দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নিদর্শন বলে বলে বোঝানো হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে তোমরা যদি পলিটিসাইজ করতে চাও বলতে পারো। ইসলাম পলিটিক্সের বাইরের কিছু না। ইসলাম রাষ্ট্র ক্ষমতার কথা বলে, ইসলাম হোল সোসাইটি দখলের কথা বলে, ইসলাম বলে তার নর্মস এবং ভ্যালুসকে এস্টাবলিশ করছে একেবারে রাষ্ট্র পর্যায় পর্যন্ত। সুতরাং এই জিনিসগুলো যতই বলা হোক না কেন, আমাদের মাথার ভিতরে এটা নিতে হবে। আমরা এই জিনিসগুলো আত্মস্থ করতে আসলে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাই। আমাদের অন্তর আছে, এটা উপলব্ধি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বালহুম আদল, বরং কিছু কিছু ক্ষেত্রে যখন তারা এইগুলা মানতে চায় না, এর চাইতেও তারা নিকৃষ্ট হয়ে পড়ে। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে নিজেদের থেকে নিজেরা উদাসীন হয়ে পড়ছে। এটা মানুষের জন্য বলা হয়েছে, বাংলাদেশের মানুষের জন্য না, বা পার্টিকুলারলি চিটাগাং ইউনিভার্সিটির জন্য এটা বলা হয় নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন সব ম্যানকাইন্ডকে ইনভাইট করে বলেছেন যে হ্যাঁ, তোমরা এই ক্রাইটেরিয়া ফিল আপ না করলে তোমরা কিন্তু গোমরাহের মধ্যে আসো। তো আমরা জানি মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই সে ন্যাচারালি কিন্তু প্রোডাক্ট হিসেবে, ভালো একটা প্রোডাক্ট হিসেবে তৈরি হয় না। সবচেয়ে পৃথিবীতে দুর্বল একটা প্রাণী হচ্ছে মানুষ। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করে দিয়েছি। এখন এমন দুর্বল, বাঘের মতো সে গর্জন করতে পারে না, এরপরে সে পানিতে মাছের মতো ঘন্টার পর ঘন্টা, যুগের পর যুগ অবস্থান করতে পারে না, বাদরের মতো এক গাছ থেকে আর এক গাছে লাফালাফি করে তার জীবনযাপন সে করতে পারে না।
সে মানে সাপের মতো বিষধর না, সে কোনো প্রাণীর সাথে তার মিল হয় না, অথচ সব প্রাণী তার অনুগত। বিমা ইয়ানফাউ বিহান নাস, তার অধীনস্থ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। কিন্তু এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত করে দিলেন, অথচ তিনি হচ্ছেন সবচেয়ে দুর্বল প্রকৃতি। একটা সামান্য মশা তার মৃত্যুর কারণ হয়, একটা ভাইরাস যা সে কখনোই চোখে দেখে না, অথচ সেই করোনা ভাইরাস যা দেখতে মাইক্রোস্কোপ যন্ত্রের প্রয়োজন হয়, সেই করোনা ভাইরাসের কারণে কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করে। এত দুর্বল একটা ক্রাইটেরিয়া দিয়ে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। কিন্তু মানুষ মানুষ হয়ে উঠতে পারে না। এই মানুষকে আবার তৈরি করার জন্য দুনিয়াতে স্কুল লাগে, কলেজ লাগে। এই মানুষটার হাঁটার জন্য 2.5 বছর সময় ব্যয় করতে হয় তার পরিবারের। একটা গরু ছাগলের জন্য এত সময় ব্যয় করতে হয় না। দেখেন, একটা ছাগল তার মায়ের পেট থেকে বের হওয়ার পরে 2টা লাফ দেবে, এরপরে সে হাঁটা শুরু করে দেবে। ও কারো প্রতি তোয়াক্কা করে না। কে তাকে শিখাবে বাবা একটু হাঁটো হাঁটো, এরকম বলে তাকে হাঁটাও শেখানোর দরকার হয় না। প্রাণীগুলো জন্মগ্রহণ করছে, তার কোনো হাইজিন মেনটেন করতে হচ্ছে না, কিছু নাই, এমনি চলছে পৃথিবীর সবকিছু। তার জন্য কোনো হসপিটাল নাই। আমাজন বনে কত প্রাণী আছে, সে জন্মগ্রহণ করে বংশ বিস্তার করছে, অথচ তার জন্য কোনো হসপিটালাইজ সিস্টেম করার কোনো প্রয়োজন হয় না। আর এই মানুষের জন্য সর্দি, জ্বর, কাশি সবকিছু লেগে থাকে, হসপিটালের পর হসপিটাল। তার পোশাক প্রয়োজন হয়, তার বেঁচে থাকার জন্য সুষম খাদ্যের প্রয়োজন হয়। একমুখী খাদ্য খেলে সে আবার অসুস্থ হয়ে পড়ে। এত দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। এই মানুষকে মানুষ হয়ে উঠতে তার সঠিক শিক্ষার প্রয়োজন হয়, সঠিক একটা এনভায়রনমেন্টের প্রয়োজন হয়, তার ট্রেনিং এর প্রয়োজন হয়, তার গেস্টার, পোস্টার, কথা বলার সিস্টেম, তার সব বিষয়গুলো তাকে ট্রেন আপ দিয়ে শিখাতে হয়। এটা এমনি এমনি কেউ শিখতে পারে না। এজন্য ইসলামী ছাত্র শিবির বলছে এই শিক্ষাটা হতে হবে ঐশী শিক্ষা।